আমাদের পৃথিবী সংকটে দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এসব আমাদের বেঁচে থাকার ভিত্তিকে নষ্ট করছে। কিন্তু সমাধান কোথায়? কুরআন ও হাদিসে লুকিয়ে আছে এমন শিক্ষা যা আমাদের পৃথিবীকে বাঁচাতে পারে। কুরআনে সূরা আর রুমে আল্লাহ বলেন, পৃথিবীতে বিপর্যয় ছড়িয়েছে মানুষের কৃতকর্মের দরুন। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলামের শিক্ষা আমাদের পরিবেশ রক্ষায় পথ দেখায়। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং এই গল্প ছড়িয়ে দিন। কুরআন পৃথিবীকে আল্লাহর আমানত হিসেবে বর্ণনা করে। সূরা আল আরাফে উল্লেখ রয়েছে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, যখন তা সংশোধন করা হয়েছে। পৃথিবী আমাদের জন্য সৃষ্ট, কিন্তু এর রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। মুসনাদ আহমদে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামতের সময় এসে যায় এবং তোমার হাতে একটি চারাগাছ থাকে, তবে তা রোপণ করো। ইসলাম আমাদের শেখায় প্রকৃতি আল্লাহর নিদর্শন। গাছ লাগানো, পানি সংরক্ষণ এবং প্রাণীদের প্রতি দয়া দেখানো ইবাদতের অংশ। কুরআন পরিবেশ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেয়। সূরা আল আনআমে আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু আছে তা আমি সৃষ্টি করেছি একটি সম্প্রদায় হিসেবে। এর মানে প্রতিটি প্রাণী, গাছ এবং নদীর নিজস্ব গুরুত্ব আছে। কুরআনে পানির গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে। সূরা আল আনবিয়াতে আল্লাহ বলেন, আমি পানি থেকে সব জীবন্ত সৃষ্টি করেছি। ইবনে মাজাহ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি অপচয় করো না, এমনকি যদি তুমি নদীর তীরেও থাকো। ইসলাম আমাদের পানি সংরক্ষণ, দূষণ রোধ এবং প্রাণীদের প্রতি দয়া শেখায়। আজ পৃথিবী জলবায়ু পরিবর্তন, দূষণ এবং সম্পদের অপচয়ের সংকটে, কিন্তু ইসলাম এর সমাধান দেয়। কুরআনে সূরা আল আনআমে বলা হয়েছে, তোমরা মিতচারী হও, আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি গাছ লাগায় এবং তা থেকে মানুষ বা প্রাণী উপকৃত হয়, তা তার জন্য সাদকা। আধুনিক সমাধান, যেমন পুনর্নবীকরণযোগ্য শক্তি, পুনর্ব্যবহার এবং কমিউনিটি ক্লিন আপ, ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা যদি ইসলামের নীতি মেনে চলি, তবে পৃথিবীকে বাঁচাতে পারি। পৃথিবী বাঁচানো আমাদের ঈমানের অংশ। সূরা আর রুমে বলা হয়েছে, মানুষের কৃতকর্মের দরুন পৃথিবীতে বিপর্যয় ছড়িয়েছে। আমাদের দায়িত্ব হল আল্লাহর আমানত রক্ষা করা। গাছ লাগানো, পানি সংরক্ষণ, দূষণ কমানো, এগুলো আমাদের ইবাদত। আমরা কি একসাথে কাজ করতে পারি না, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ পৃথিবী পায়? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিও শেয়ার করে সকলকে জানিয়ে দিন।